আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে ফ্ল্যাশ দিবেন। তো অনেক সময় ফোনটা হ্যাং হয়ে যায় বা ফোনে অনেক কিছু কাজ করে না, তো এই জন্য মূলত আমরা ফোনগুলো ফ্ল্যাশ দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই আপনাদের নিজেদের ফোনটি ফ্ল্যাশ দিতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে কোনো সার্ভিসিংয়ের দোকানে গিয়ে আপনাদের ফোনটা ফ্ল্যাশ করতে হবে না। আপনারা চাইলে বাসাতেই আপনাদের ফোনটি ফ্ল্যাশ করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও না টেনে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটু ছোট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে স্যামসুং i10 যে ফোনটি আছে সেটি কিভাবে ফ্ল্যাশ দিতে হয় আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি দেখার পর যে কোনো ফোন ফ্ল্যাশ করতে পারবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যদি ওয়ালটন বা অন্য যে কোনো কোম্পানির ফোন ফ্ল্যাশ করতে চান কোনো সমস্যা নেই, আপনারা একটা ভিডিও দেখলেই সবগুলো ফোন ফ্ল্যাশ করতে পারবেন। অলরাইট, তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো মোবাইল ফোন ফ্ল্যাশ করতে চান তো সেক্ষেত্রে আপনাদের কাছে প্রথমত ফোনটি লাগবে, যে ফোনটি আপনারা ফ্ল্যাশ করতে চান। আপনাদের একটি একদম ভালো মানের ইউএসবি কেবল লাগবে, বা আপনার যদি ওই ফোনের অরিজিনাল কেবল থাকে তাহলে খুবই ভালো। এবং সেই সাথে আপনাদেরকে একটি ফ্ল্যাশ ফাইল লাগবে, আপনারা যে ফোনটিকে ফ্ল্যাশ করতে চান ওই ফোনেরই একটা ফ্ল্যাশ ফাইল লাগবে। তো এই ফাইলটা অবশ্যই যে ফোন আপনারা ফ্ল্যাশ করবেন সেই ফোনেরই ফ্ল্যাশ ফাইল লাগবে, আপনার অন্য কোনো ফ্ল্যাশ ফাইল দিয়ে চাইলেও ফোনটিকে ফ্ল্যাশ করতে পারবেন না, ঠিক আছে? তো আমি যেহেতু স্যামসুং i10 ফোনটি ফ্ল্যাশ করবো, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ওই ফোনের ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা খুবই সোজা, আপনারা চাইলে আপনাদের ফোন থেকে ডাউনলোড করতে পারেন অথবা কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আমার কম্পিউটার থেকে ডাউনলোড করতেছি, এর জন্য আপনারা প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে? আমি একটা ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনার যে কোম্পানির ফোন বা যে ফোনটি ফ্ল্যাশ দিতে চান সেই ফোনটি এখানে আপনার নাম লিখতে হবে। আমি এখানে নামটা লিখতেছি SYMPHUNY স্যামসুং i10, ঠিক আছে? এটুকু লেখার পর আপনারা লিখবেন FLASH ফ্ল্যাশ ফাইল ডাউনলোড, ওকে, DOWNLOAD। তো সেক্ষেত্রে আপনাদের যদি অন্য কোনো ফোনে থাকে, যদি ওয়ালটন হয় তাহলে আপনারা এখানে ওয়ালটন লিখবেন এবং আপনাদের ফোনের মডেলটা দিবেন, তারপর লিখবেন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড। এটুকু লেখার পর আপনারা কিবোর্ড থেকে এন্টার চাপবেন, ওকে। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে? আপনারা এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি প্রথম ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে দেখেন এখানে ফ্ল্যাশ ফাইলটা নিচে আমরা যদি আসি তাহলে এখানে ডাউনলোড লিঙ্ক আমরা পেয়ে যাবো। এই যে দেখেন এখানে গেট লিঙ্ক নামে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, তো আপনারা এখানে ক্লিক করবেন, ওকে। গেট লিঙ্কে ক্লিক করলে আপনারা এই যে দেখেন মিডিয়া ফায়ারে অটোমেটিক্যালি আপনাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে, আপনার মিডিয়া ফায়ারে আপনাদেরকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং আপনারা চাইলে এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা আপাতত ডাউনলোড করতেছি না, আমি আশা করতেছি আপনারা ফাইল ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ফাইল ডাউনলোড করতে না পারে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই ফাইলের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, ওকে। তো আমি এটা আপাতত কেটে দিচ্ছি কারণ আমার এই ফাইলগুলো সব ডাউনলোড করাই আছে। তো আমি ওপেন করি, কিন্তু এখানে দেখেন আমার এখানে সব ফোনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করা আছে। এখানে স্যামসুংয়ের সবগুলো এখানে আছে, অনেকগুলো মোটামুটি আছে। এবং এখানে ওয়ালটনের আছে, এই যে ওয়ালটনের অনেকগুলো আছে, ঠিক আছে? তো আমি স্যামসুংয়ে ঢুকতেছি। তো এখান থেকে আমি যে ফাইলটা ফ্ল্যাশ করতে চাই, যে ফোনটা, সেই ফাইলটা আমি খুঁজে নিই। এই যে দেখেন i10, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা কপি করি, ওকে। আমি এটা কপি করলাম। তো কপি করার পর এখন আমি ডেস্কটপে এটাকে পেস্ট করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের সেই ফ্ল্যাশ ফাইলটি, যে ফ্ল্যাশ ফাইলটি আমরা আমাদের ফোনে ফ্ল্যাশ করব। তো প্রথমেই আপনাদেরকে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে, ওকে। তো যদি আপনাদের এক্সট্রাক্ট অপশনগুলো না পান সেক্ষেত্রে আপনারা আপনাদের কম্পিউটারে অবশ্যই উইন্ডোটা ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, উইন্ডোটা ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি ফাইলটা এখান থেকে স্টার্ট করতেছি। অলরাইট, তো ভিউয়ার্স, আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের ফাইল, ঠিক আছে? এখানে সবগুলো ফাইলই আছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন প্রথমে একটা ফোল্ডার আছে ড্রাইভার নামে, ওকে। এটা হচ্ছে মূলত ইউএসবি ড্রাইভার। তো ইউএসবি ড্রাইভার যদি আপনাদের কম্পিউটার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনারা অনেক সময় আপনাদের ফোনটিকে ফেলা দিতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ইউএসবি ড্রাইভারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আরেকটা ফোল্ডার আছে ফার্মওয়্যার। তো এখান থেকে অনেকগুলো ফাইল আপনারা পাবেন। এখান থেকে মূল ফাইল হচ্ছে আপনাদের এই যে এমটি অ্যান্ড্রয়েড স্ক্যাটার, ঠিক আছে? এই ফাইলটা মূলত আমাদের লাগবে, ওকে। এখান থেকে এই ফাইলটা লোড করলে আমাদের সবগুলো ফাইল লোড হয়ে যাবে। তারপর এখানে দেখেন নিচে যদি আমরা আসি তাহলে দেখেন SM ড্রাইভার টুল, এটা আমাদের খুব একটা কাজে লাগবে না। তারপর আপনারা দেখেন এখানে একটা অপশন আছে SP ফ্ল্যাশ টুল, ঠিক আছে? তো এই মূলত আমরা ফোনটিকে SP ফ্ল্যাশ টুলের মাধ্যমেই ফ্ল্যাশ দিব, ওকে। তো এখান থেকে আমরা যদি SP ফ্ল্যাশ টুলের ভিতরে আসি তাহলে এখানে দেখেন এই যে SP ফ্ল্যাশ টুল নামে আপনার একটা এই যে অ্যাপ্লিকেশনের দিকে লেখা থাকবে একটা ফাইল পেয়ে যাবেন। তো এই ফাইলটি প্রথমে আপনারা ওপেন করবেন আপনাদের কম্পিউটারে, ঠিক আছে? তো এখানে আমি ডাবল ক্লিক করতেছি। অলরাইট,
তো ভিউয়ার্স ডাবল ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। তো এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড নাও, আপনারা এটা এখান থেকে অলরাইট। তো এখানে দেখেন লেখা আছে ডাউনলোড নাও, আপনারা এখান থেকে চাইলে এটা ফরম্যাট অল এবং ডাউনলোড করে দিতে পারেন। আপনারা তো যেহেতু ফ্ল্যাশ দিবেন, তো সেক্ষেত্রে আমাদের যতগুলো হচ্ছে ডকুমেন্ট আছে সবগুলো ফরম্যাট হবে এবং তারপরে ডাউনলোড হবে, ঠিক আছে। তো আমি আবার একটা জিনিস মনে বলে দিতে চাই যে আপনাদের ফোনের যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু সবগুলোই রিমুভ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। ফ্ল্যাশ দেওয়া মানে হচ্ছে সব একদম ক্লিয়ার হয়ে যাওয়া, ওকে। তারপর এখানে দেখেন স্ক্যাটার লোডিং নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। স্ক্যাটার লোডিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে যে স্যাম্পলি যে আমরা যে ফাইলটা একটু স্টার্ট করছিলাম সেই ফাইলটা আমাদের দেখাই দিতে হবে। তো আমি ডেস্কটপে যাই, তো ডেস্কটপে আসার পর এখানে দেখেন স্যাম্পলি আইটেম এবং আমরা যাবো কোথায়, ফার্মওয়্যারে, ওকে। ড্রাইভার বা এসব কোনো কিছু দিতে হবে না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ফার্মওয়্যারে। তো ফার্মওয়্যারে ক্লিক করার পর এখানে দেখেন বেশ কয়েকটা ফাইল আছে। আপনারা যেটা করবেন এই যে এমটি স্ক্যাটার লোডিং যেটা আছে, স্ক্যাটার অ্যান্ড্রয়েড স্ক্যাটার যেটা আছে আপনি এটা লোড করে দিবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে এখান থেকে ওপেন করতেছি। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু ফাইলগুলো এখানে লোড হয়ে গেছে, অলরাইট। তো ভিউয়ার্স আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা আমাদের ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করবো। তো কম্পিউটারের সাথে কানেক্ট করার আগে যে কথাটা না বললেই নয়, আপনারা অবশ্যই আপনাদের ফোনের ব্যাটারিটা একবার খুলে তারপর লাগবেন, অর্থাৎ আপনাদের ফোনটি আপনারা একদম প্রপারলি শাট ডাউন করবেন, ঠিক আছে। ফোন কিন্তু চালু অবস্থায় যদি আপনারা এখানে ডাউনলোডে দেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না, আপনাদেরকে ফোনটি একদম শাট ডাউন দিয়ে তারপরে কাজ করতে হবে, ওকে। তো এখন আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি। তো ডাউনলোডে ক্লিক করার পরে এখন দেখেন এখানে কোনো কিছু কিন্তু আসতেছে না, অলরাইট। তো ভিউয়ার্স এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে ইউএসবি কেবলটি আছে সেই কেবলটিকে আপনাদের ফোনের সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার ফোনের সাথে আমার ইউএসবি কেবলটি কানেক্ট করতেছি, দেখি কোনো কিছু আসে কিনা। তো আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখেন এখানে এই যে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল হচ্ছে, কিন্তু দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে ড্রাইভার সফটওয়্যার ওয়াজ নট সাকসেসফুল ইনস্টল, ঠিক আছে। এখানে আমাদের একটি এরর মেসেজ আসতেছে। তো আমি এটাই মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে কেন এই এররটি আসবে। তো এররটি আসার কারণ হচ্ছে যে আমাদের কম্পিউটারের সাথে ইউএসবি ড্রাইভারটি ইনস্টল করা নেই, অলরাইট। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখন আপনাদের যে ইউএসবি ড্রাইভারটা আছে সেটা আপনাদের কম্পিউটারের সাথে ইনস্টল করবেন, ঠিক আছে। তো ইউএসবি ড্রাইভার ইনস্টল না করলেই কিন্তু আপনাদের এখানে ইউএসবি ড্রাইভার নট ইনস্টল লেখাটা দেখাবে। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা আবার ওই যে ফোল্ডারটি এক্সট্রাক্ট করছিলেন সেই ফোল্ডারে চলে আসবেন। তো এই ফোল্ডার আসার পর এখানে দেখেন ড্রাইভার নামে একটা অপশন আছে, এইটাই মূলত হচ্ছে ইউএসবি ড্রাইভার, ঠিক আছে। তো আমি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদের দেখাই যে কিভাবে আপনারা ইউএসবি ড্রাইভারগুলো ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য প্রথমে আপনারা আপনাদের যে মাই কম্পিউটার আছে তার উপর অ্যাড বাটন ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যানেজে চলে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে ম্যানেজে চলে আসতেছি, অলরাইট। তো ভিউয়ার্স ম্যানেজে আসার পর এখানে দেখেন ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পিসির যে নামটি আছে, এই যে আমাদের খালিদ হাসান যে পিসিটা, এখানে আপনারা একবার ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনারা এখন আপনাদের কি মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন দুটো অপশন আছে, স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস এবং অ্যাড লেজেসি হার্ডওয়্যার। তো আপনারা এখান থেকে অ্যাড লেজেসি হার্ডওয়্যারে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, অলরাইট। তো ভিউয়ার্স অ্যাড লেজেসিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখন আপনারা যেটা করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। তো এখন আপনারা এখান থেকে ইনস্টল দ্য হার্ডওয়্যার আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে সার্চ ফর অল ইনস্টল এটাতে না দিয়ে অটোমেটিকলি না দিয়ে আপনারা ম্যানুয়ালি ইনস্টল করবেন, ঠিক আছে। তো আমি নিচে যেটা আছে ইনস্টল দ্য হার্ডওয়্যার আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে যা আছে তাই অল ডিভাইসে রাখবেন, রাখার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তাই আমি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। তো এখন আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে হ্যাভ এ ডিস্ক, ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি হ্যাভ ডিস্ক। তো এখন আপনাদেরকে ফাইলটা দেখাই দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আবারও ব্রাউজে ক্লিক করতেছি। ব্রাউজে ক্লিক করার পর আমি ডেস্কটপে চলে যাই। এখান থেকে ডেস্কটপ থেকে নিচে আসি, আমাদের এই যে স্যাম্পলি আইটেম যে ফোল্ডারটি আছে এখান থেকে ড্রাইভার থেকে আমি এখান থেকে যে অ্যান্ড্রয়েড সিডিসি ড্রাইভার এবং এখান থেকে আমি অ্যান্ড্রয়েড গ্যাজেটের ড্রাইভার এটা দিয়ে দিতে পারি। তা অথবা এখান থেকে যদি আপনারা উইন্ডোজ 7-এর ভিতরেও ফাইল পাবেন, ঠিক আছে। এখান থেকে আমি এটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইউএসবি ড্রাইভার 7 এখান থেকে আমি এটা ওপেন করে দিলাম। ওকে, নেক্সট। তো এটা নেক্সটটা দিলে আপনাদের কাছে কোনো একটি পপ আপ মেসেজ আসবে। তো আপনারা অবশ্যই ইনস্টল দি ড্রাইভার এনিওয়ে, ঠিক আছে, এটা দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, অলরাইট। তো ভিউয়ার্স এখন আপনারা এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আবারও ফিনিশে ক্লিক করতেছি। তো এখন আপনাদেরকে আবারও এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাড লেজেসি হার্ডওয়্যার, নেক্সট, ইনস্টল দ্য হার্ডওয়্যার, নেক্সট, হ্যাভ ডিস্ক, ব্রাউজ। এখন আপনারা আবার নিচে যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন, ওপেন, ওকে, নেক্সট, একইভাবে ফিনিশ। এবং তারপর আবারও রাইট বাটনে ক্লিক করে অ্যাড লেজেসি হার্ডওয়্যার, নেক্সট,
আবার ওই যে অ্যাড ইনস্টল দ্য হার্ডওয়্যার, এখান থেকে নেক্সট অল হ্যাভি ডিস্ক ব্রাউজ। যখন আপনারা আবার ব্যাকে ক্লিক করবেন, একবার ব্যাকে ক্লিক করার পর আমি এই যে সিডি যে গ্যাজেট যেটা আছে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, ওপেন, ওকে, নেক্সট, ইনস্টল দ্য ড্রাইভার এনিওয়ে, ফিনিশ, ওকে। তো এখন আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে, এটাও আমি এখান থেকে কেটে দিই। তো এখন আমি আবারও এখান থেকে ডাউনলোডে ক্লিক করতেছি, ওকে, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। তো এখন ডাউনলোডে ক্লিক করার পর আপনারা আবার আপনাদের ফোনটিকে আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, ঠিক আছে। তো আমি আবার ফোনটিকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি, ড্রাইভার ইনস্টল হচ্ছে এবং দেখেন আমাদের ড্রাইভারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবং দেখেন এখানে আমাদের অটোমেটিকলি এখন ফরম্যাট হচ্ছে আমাদের ফোনটি, ঠিক আছে। এখানে ফরম্যাট একটু সময় লাগবে, তো এখানে ফরম্যাট হতে একটু সময় লাগবে, যে ফরম্যাট হয়ে গেছে এবং দেখেন লোড হচ্ছে, ঠিক আছে। তো এখন এই যে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড ফ্ল্যাশ ফাইল এখানে 0% এবং এখান থেকে অলরাইট। তো ভিডিও দেখেন এখানে কিন্তু আমাদের ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এটা মূলত এখানে মোটামুটি 10-15 মিনিট সময় লাগতে পারে, এটা নির্ভর করবে আপনার ফোনের সাইজের উপর, আপনাদের ফোনের ফাইলের সাইজের উপর এবং ইউএসবি কেবলের ডাউনলোড স্পিডের উপর, ঠিক আছে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতেছি আমাদের ফাইলটা 100% হওয়া পর্যন্ত। অলরাইট, তো ভিউয়ার্স দেখেন এখানে আমাদের ডাউনলোড ওকে হয়ে গেছে, ঠিক আছে, আমাদের প্রপারলি এবং সাকসেসফুলি ভাবে আমরা আমাদের ফোনটিকে ফেরত দিতে পেরেছি, ঠিক আছে। তো এখন আপনারা চাইলে আপনাদের ফোনটিকে চালু করতে পারবেন, চালু করলে আপনাদের ফোনটি চালু হয়ে যাবে, ওকে। তো আমি এখন ফোনটিকে আমার কম্পিউটার থেকে ডিসকানেক্ট করতেছি। তো এখন আমি চাইলে আমার ফোনটি চালু করতে পারি, ওকে। তো আমি আমার ফোনটিকে চালু করতেছি, অলরাইট। তো ভিউয়ার্স আমার ফোনটি কিন্তু চালু হয়ে গেছে। আমি আপনাদেরকে এখানে যদিও দেখাতে পারতেছি না যে ফোনটি চালু হয়েছে কিনা, অবশ্যই আমার ফোনটি কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে ফ্ল্যাশ দেবেন। তো তারপরে কিছু কথা বলে নিতে চাই, যদি আপনারা ফ্ল্যাশ দিতে গিয়ে কোথাও কোনো সমস্যা পড়েন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে ভিডিও এখানে শেয়ার করতেছি। আল্লাহ হাফিজ।